কাজে শয়তানে বাধা দেয়। কার কাজে? কথা দইরেন কিন্তু, আল্লাহর কাজে শয়তানে। তাইলে ডিস্কু বাজে যে ওইটা বাধা নাই, তাইলে ওইটা আল্লাহর কাজ না। টুপি সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মাথার দেয়, কেউ বাধা দেয় না, তাইলে এটাও আল্লাহর কাজ না। নামাজ রোজা হজ জাকাত সবাই করে, এটা তো কেউ বাধা দেয় না, তার মানে এটাও আল্লাহর কাজ না। তাহলে আল্লাহর কাজ কোনটা? এই সিস্তিয়া তরিকার লোকেরা যদি এখন ঢোল বাজাইতো, ঢোল বাজাইয়া যদি জিকির করতো, তাইলে এখানে আসি বাধা দিত কি দিত না? তার মানে এইটাই আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। কথা মনে বুঝেন নাই? আল্লাহর কাজে শয়তানে বাধা দেয়। কে বাধা দেয়? কার কাজে? তাইলে আমরা যখনই তরিকতের মাহফিল মিলাদ করি, তখনই শয়তান, মানুষরূপী শয়তান আসি বাধা দেয়। তার মানে আমাদের কাজই আল্লাহর কাজ, এই জন্য মানুষরূপী শয়তানে কি করে? জোরে বলেন কি করে? তাইলে আজকে দিয়ে একটু পড়েন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। বেশি উপরে হয়ে গেছে না? আসে না বাবারে। হুসাইনি চেতনা যার ভিতরে আছে, সেই মরণের ভয় করে না। বাবা, হুসাইনের গলায় ছুরি দেওয়ার পরও কি হুসাইনে ধর্ম ছাড়ছে? আর গত 17 বছরে বহুত মোল্লা মুলুবি ধর্ম ছাড়ি দিয়া হেদল করছে, ঠিক না বেঠিক? বুঝলেন না? মনে হয় এই 5 আগস্টের আগে অনেকে পরিচয় দেয় নাই, আমি এই দল করি কিও। আর আমরা হোসাইনেরা সেই 1400 বছর আগের থেকে, জন্ম হওয়ার পর থেকে যে দলে আছি, গলায় ছুরি দিলেও ওই দলে থাকবো। সুবহানাল্লাহ কইতেন না? থাকবেন কি থাকবেন না? আমরা হুসাইনির দল, সেই হুসাইনের জবাই করার পরও এখনো আছে না নাই? তাইলে এই গত 5 আগস্টের আগে 17 বছর হেরা পরিচয় দেয় নাই, হেরা এই দল করে। তাইলে এটিকে হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? কথা কয় না? সাবধান থাকবেন। তাইলে আমরা হুসাইনি মুসলমান আছি না নাই? যেই দলে আসক আমাদের কোনো ভয়, যদি কোরআন একটা হয়। যদি কোরআন একটা, এই কোরআন যদি কোরআনটাই থাকে, আল্লাহর রহমতে এই কোরআন দিয়া যত জায়গায় বসবে, অত জায়গায় হুসাইনি ইসলামের জয় হবে। সুবহানাল্লাহ। আমাদেরই জয় হবে। আমি আগে বলছি বাবারে, আমাদের লাঠির জন্য নাই, অস্ত্রের জন্য নাই, টাকার জন্য নাই। ওরা অস্ত্র লইয়া, পিস্তল লইয়া ধরা খাইলে 3 দিনে জামিন হইয়া যায়, আর আমগরে ধরলে আর জামিন নেই। কথা বুঝছেন নি? আমাদের জজ নাই, ব্যারিস্টার নাই, আমাদের শক্তি হইল মহান রব্বুল আলামিন, জয়নাল আবদিন চিশতি, খাজা বাবা, গৌসুল আজম মাইজবান্ডারি, মাওলা আলী হাসান হোসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাজে শয়তানে বাধা দেয়। কোন কাজে? তাইলে আল্লাহর কাজে হইল এই আমরা যাহা করি তাহাই আল্লাহর কাজ। এই জন্য আমাদের কাজে আসি, শয়তান, মানবরূপী শয়তানরা বাধা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আর ইমানি শক্তির আর কোন ক্ষয় আছে? নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। মোরা এই দুনিয়ার
মায়ায় জড়াইয়া আপনাকে রইলাম ভুলিয়া। এখন জয়নাল আবদিন চিশতির তিরোদান দিবসে আসিয়া তাজিম জানাই সবাই মিলিয়া। ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আইগা সালাওয়াতুল্লাহ। সালাম মেরা গুনাহগার জানাই মেরা গুনাহগার নবী গো আপনার মাজারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই মদিনার মাজারে নবী গো আমেরা গুনাহ সালাম মেরা গুনাহগার জানাই মেরা গুনাহ সালাম মেরা গুনাহগার জানাই মেরা গুনাহগার নবী গো আপনার মাজারে লক্ষ কোটি সালামে জানাই হাজার হাজার সালামে জানাই নবীজির রওজাতে নবী গো আমেরা নবী কুরআনে শুই নাসিয়াবি গুনাহগারের বন্ধু তুমি ও নবী কুরআনে শুই নাসি গুনাহগারের বন্ধু তুমি হায়রে ফিলাইবা কাউ সারের পানি ফিলাইবা কাউ সারের পানি ময়দান ঘাসর নবী গো আমরা আরে ফিলাইবা কাউ সারের পানি ময়দান ঘাসর আরে ফিলাইবা কাউ সারের পানি ময়দান ঘাসর নবী গো আমরা গোনা আরে লক্ষ কোটি সালাম জানাই হাজার হাজার দুরুদ জানাই মদিনার রওজাতে নবী গো আমরা রে বলাগাল উলা বিকামালি কশফত জা বিজামালি আসনাদ জামিউ হিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মারহাবা ইয়া মারহাবা مرحبا رحمت للعالمین مرحبا یا رسول اللہ حبیب خالق یکتا توئی برگی جیدہ جل جلال پاک ہے ہمتا توئی مرحبا یا مرحبا مرحبا رحمت للعالمین مرحبا اللہ 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 لا الہ اللہ اللہ لا الہ اللہ 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 আল্লাহ 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 আমার জীবন বিপলে গো মানব জনম বিপলে মুর্শিদ আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ আমার কাশেম সারা না পাইলে গো জয়নাল সারে না পাইলে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আমার মানিক জানরে না পাইলে গজয়নাল সারে না পাইলে সোনার যৌবন বিপলে আল্লাহ 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 আমার হিয়া জড়ি রে না পাইলে গো ভান্ডারি রে না পাইলে গো আমার খাজা বাবারে না পাইলে সাদের জীবন বিপলে আল্লাহ আল্লাহ তোমায় ভালো বাসি বলে পাড়ার লোকে মন্দ বলে ও আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ও জয়নাল তোমায় ভালো বাসি বলে কত লোকে মন্দ বলে ও আল্লাহ আরে বলক বলক বাজার খুশি বলক বলক যার যার খুশি আমি ভালোবাসব জয়নাল রে আল্লাহ আল্লাহ মানব জনম যাবে বিফলে আল্লাহ আল্লাহ আমি তোমার নামটি মুখে করি তোমার নামটি মুখে করি অকুলে দিছি পারি জয়নাল আবেদিন হইয় গো কান্ডাগারি আল্লাহ ও দয়াল নবী গো তুমি আমার হইয় গো কান্ডাগারি আল্লাহ ও জয়নাল সিস্তি ও তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ আমি কাশেম নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তরি কাশেম বাবা হইয় গো কান্ডাগারি ও গো দয়াল খাজা আজমেরি তুমি আমার হইয় গো কান্ডাগারি আল্লাহ 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 আমার নাই সাধন জওয়ান গো ভান্ডারি নাই সাধন জওয়ান কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন আল্লাহ 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 আরে তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি খাজা বাবা হইয় গো কান্ডাগারি আল্লাহ ও দয়াল নবী গো তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই বলেন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মাবুদ রব্বুল আলামিন গভীর রজনীতে জয়নাল আবদিন চিশতির তিরোদান দিবসে আমরা পাগলের উপস্থিত হয়ে গেছি আপনি দেখতেছেন আপনি জানেন তারপরও দুইটা ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি গো আল্লাহ ও মাবুদ কার জানি শেষ
মুনাজাত জানি না গো আল্লাহ। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাই থাকতে ছোট ভাই কবরে, মা থাকতে জি কবরে, জি থাকতে নাতি কবরে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে আল্লাহ। ও মাবুদ, আমি বড় ভাই গোলাম মঈনুদ্দিন বেঁচে আছি, আমার ছোট ভাই নিজামুদ্দিন কবরে। মাবুদ, কার জানি সাদা কাপড় তৈয়ার হইয়া গেছে জানি না, কার জানি মার্কিনের কাপড় হাসনাবাদ, দৌলতপুর, কুষ্টিয়া, হাসনাবাদ বাজার পর্যন্ত চলে আসছে জানি না, কার জানি বাঁশবাগানের বাঁশ তৈয়ার হইয়া গেছে জানি না, কার জানি শেষ মাহফিল জানি না গো আল্লাহ। মাবুদ, যার তওবা, যার ইস্তেগফার, দুরূদ শরীফ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কোন মা জানি চোখের পানি ছেড়ে দিয়েছে গো আল্লাহ। এই মাহফিলের প্যান্ডেলে কোন ভাই জানি চোখের পানি ছেড়ে দিয়েছে গো আল্লাহ। ওই চোখের পানির উসিলায় আমাদের সকলের আমিন আমিন কবুল কইরা নাও। ও মাবুদ, আমরা সাধন জানি না, বুঝন জানি না, ভক্তি জানি না, কোন পথে গেলে কোন ভাবে ডাকলে তোমাকে রাজি করব জানি না। মাবুদ, তুমি তো রহমানুর রহিম, জলিল জাব্বার গো আল্লাহ। আমরার কাছে এমন কি দন আছে রাখতাম তোমার মন। মাবুদ, তুমি আমাদের সবাইরে ক্ষমা কইরা দাও। আমরার কাছে কি দন আছে ও আল্লাহ, রাখতাম তোমার মনরে মৌলা। কর আল্লাহ যাহালয় তোর মনে। হে মৌলা, এই দেশ ওলি আল্লাহর দেশ মাওলা, আমরা আপনি ছাড়া আর কোথাও যাইবার জায়গা নেই। আমাদেরকে রক্ষা করুন মাওলা, জালেমের জুলুম হইতে আমাদেরকে রক্ষা করুন, অত্যাচারীর অত্যাচার হইতে আমাদেরকে রক্ষা করুন মাওলা। হে মাওলা, আমাদেরকে দয়া করুন মাওলা। মাওলা, আমরা যদি ভুল পথে থাকি আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। আর যারা আমাদেরকে ভুল বুঝে তারা যদি ভুল পথে থাকে তাদেরকে হেদায়েত দান করুন মাওলা। হে মাওলা, আমরা শান্তি চাই মাওলা, আমরা শান্তি চাই গো মাওলা। আমাদের যাদের সংসারে অশান্তি আছে সংসারে শান্তি দান করুন মাওলা। আমাদের যাদের অসুস্থতা আছে তাদের সুস্থতা দান করুন আল্লাহ। আমাদের যাদের অভাব আছে আমাদের অভাব দূর করে দিন আল্লাহ। যারা ঋণে ভুগতেছি তাদের ঋণ দূর করে দিন মাওলা। এই দেশে শান্তি দান করুন মাওলা। যার হাতে ক্ষমতা থাকলে আমরা শান্তিতে থাকবো মাওলা। আমরা আর কিছু চাই না, আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না মাওলা। আমরা এই দেশে শান্তিতে বসবাস করতে চাই মাওলা। আল্লাহ, আমাদেরকে রক্ষা করুন মাওলা। আল্লাহ, আমাদের এই সুফিবাদ আল্লাহ, এই সুফিবাদকে রক্ষা করুন মাওলা। রহমে করো আল্লাহ, রহমে করো আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, সুফিবাদের বাংলাদেশ, অলি আল্লাহর দেশ, সুফিবাদের বাংলাদেশ, ফির ফকিরের বাংলাদেশ। রহমে করো আল্লাহ, রহমে করো। হে মাওলা, আমরা ক্ষমতা চাই না মাওলা, আমরা শান্তি চাই মাওলা। ও মাবুদ, আখিরি ফরিয়াদ মাওলা। কার জানি মা নাই, কার জানি বাবা নাই জানি না মাবুদ। কোন মা বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়েছে জানি না। দূর দূরান্ত থেকে আশেকানরা উপস্থিত হয়েছে মাওলা। জয়নাল আবদিন চিশতির দরবারে অনেক মহিলারা উপস্থিত হয়েছে আল্লাহ।
আমাদের এই দল, এই তরিকা এমন একটা তরিকা, মরিয়ম আসিয়া যেরকম ফেরাউন নমরুদের ঘরে থেকে মুসা ইব্রাহিম রে ভালোবেসেছে, আমাদের তরিকতের অনেক মা বোনরা আছে স্বামীয়ে পছন্দ করে না, শ্বশুর পছন্দ করে না, তারপরেও মুর্শিদ আগুনে এমন পোড়া পুড়ে ওই মা বোনদেরকে মা আসিয়া মা মরিয়মের কাতারে কবুল করিয়া নাও। আবার মাওলা অনেক স্বামী আছে তরিকতকে ভালোবাসি, স্ত্রী পছন্দ করে না, মাওলা গো ওই স্বামীদেরকে তুমি ইব্রাহিম মুসার মতো কবুল আর মঞ্জুর করে নাও। হে মাওলা, কার জানি মা নাই বাবা নাই, আমার মতন এতিম কে জানি হাত বানাইছে জানি না। মাওলা গো, হাদিস শরীফে পেয়েছি কোন সন্তান যদি চোখের পানি ছেড়ে দোয়া করে সরাসরি মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। মাবুদ, আমরা যেরকম আমাদের জন্য পাগল, আমরা যেরকম আমাদের সন্তানের জন্য পাগল, আমাদের আব্বাও তো আমাদের জন্য এরকম পাগল ছিল, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে গো আল্লাহ, নিজে সুন্দর জামা কাপড় না পরে আমাদেরকে সুন্দর কাপড় পরাইছে। ও মাবুদ, সেই আব্বা আজকে অন্ধকার কবরে, পৃথিবীর এই প্রান্ত থেকে আমেরিকা থেকে বাংলাদেশ মাওলা একটা সেকেন্ডে খবর লওয়া যায়। মাওলা আজকে জাহিদ ভাইয়ের অন্তরে কি আগুন জ্বলতেছে জাহিদ ভাই বুঝে। জাহিদুলের আব্বা জয়নাল আবদিন চিস্তি কত মোহাব্বত করে অনার্স মাস্টার্স কমপ্লিট করাই তাকে হেড টিচার বানাইছে। আজকে জয়নাল আবদিন এই আসন থেকে মাওলা 10 হাত দূরে জয়নাল আবদিনের দেহটা থুইয়া রাখছে। জাহিদে বুঝতেছে কি আগুন তার হৃদয়ে জ্বলতেছে। 1000 টাকা পকেটে আছে, বাজারে গেলে কমলা আঙ্কুর কত কিছু দেখে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে একটা সেকেন্ডে খবর লওয়া যায়। অথচ 3.5 হাত মাটির নিচে আব্বার দেহ। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হইল না কবরটাতে কি অবস্থায় আছে। মওলাই ও, যারা আব্বা হারাইছে তারা বুঝে আব্বা কি জিনিস। ব্যক্তিগতভাবে আমার মাথার ছায়া নাই, আমার আব্বা নাই। আব্বা মরার পরে আমার চাচারা সামান্য সম্পদের জন্য আমাকে কি জ্বালানো জ্বালাইতেছে মাওলা আপনি দেখতেছেন। যাদের বাবা নাই তারা বুঝে বাবা কি জিনিস। যারা স্বামী হারা হইছে, বিধবা হইছে, তারা বুঝে স্বামী থাকলে যে কি হইতো, মাথার ছায়া যে নাই। মাওলা ওই দিন একটা ভিডিও আমাদের বাড়িতে দেখলাম। মাওলা রে, যারা স্বামী হারাইছে তারা বুঝে স্বামী না থাকলে কি, এই সংসারে বাঁচা যে কত কঠিন। যাদের ভাই নাই তারা বুঝে ভাই না থাকলে এই সমাজে বাঁচা কত কঠিন। যাদের বাবা নাই তারা বুঝে এই সমাজে বাঁচা কঠিন। মাবুদ, আমার মতো দুঃখিনী কারা জানি আছে, তাদের কলিজাটা তো এখন ফেটে যাচ্ছে। তারা তো আব্বার জন্য এখন ছটফট করতেছে গো আল্লাহ। যারা আমার সাথে হাত উঠেছে, আমার মতো দুঃখিনী যে মারা আছে, আমার মতো দুঃখিনী যে ভাইয়েরা হাত উঠেছে, আল্লাহ গো তোমার গাইবী শক্তি দ্বারা আমাদের হক, আমাদের এই সংসারে বাঁচার সেই হিকমত, সেই বুদ্ধি, সেই শক্তি দান করুন। মাওলা আবু জাহেলদের সাথে আর পারতেছি না, আর টিকতেছি না গো আল্লাহ। বাবু শেষ জামানায় এমন যুগে আমরা এসেছি, সত্য কইলে জিরবা কেটে ফেলতে ধরে।
মাবুদ, সুদখোর, সিটিং বাটপার, চোর, ধর্ম ব্যবসায়ী, টুপি মাথা দিয়ে পাগড়ি পরে ঘুরে, সুদখোর, চোর, লুচ্চা, বদমাশ, জুব্বা পরে, টুপি মাথায় দিয়ে দাঁড়ি গালে দিয়ে ঘুরে। আর এই সারা বাংলাদেশে, এই পৃথিবীর জমিনে কোনো একটি লোক বলতে পারবে না কারো 1 টাকা মারছি, কেউ বলতে পারবে না কারো ক্ষতি করছি। তারপরেও পর্দা পরে, মাস্ক পরে, কানটুবি লাগাইয়া ছদ্মবেশ ধরে হাঁটতে হচ্ছে আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে মাওলা কোন যুগে আমরা এসে পড়েছি। চোর বাটপার বুক ফুলাইয়া বাজারে দোকানে হাঁটে, আর আমরা সৎ কর্মশীল হইয়া বগরা পরে চলতে হয়, মাস্ক পরে চলতে হয়, মুখ ডাকি চলতে হয়। তাহলে গো আল্লাহ আমরা কোন যুগে আছি? আল্লাহ, সুদখোর, ঘুষখোর, সিটিং বাটপার বুক ফুলাইয়া রাস্তাঘাটে হাঁটে, জীবনে কারো ক্ষতি করি নাই, অথচ আমরা মুখোশ পরে হাঁটতে হয়। মাওলা, যতদিন বাঁচি মাওলা, জালেমদের থেকে আমরা যেন ঈমান আমল হেফাজত করে চলতে পারি, সে তৌফিক দান। কত জ্বালা, কত দুঃখ, কত কষ্ট লইয়া চলি রে মাওলা, আমার মন পোড়ানো ব্যথা, ওরে ব্যথা কার কাছে জানবো, আমার কলিজা ভরা দুঃখ, ওরে দুঃখ কার কাছে জানবো। মৌলারে, দেশের দেশি নাই, সমব্যথার ব্যথী নাই, সত্য শুনলেই তাদের গায়ে আগুন জ্বলে। মেরে ফেলার জন্য কত প্ল্যান করতেছে মাওলা, যদিও মেরে ফেলে হুসাইনি সুন্নতটা যেন পালন হয়। হুসাইন যেরকম জীবন দিছে, ঈমান দেয় নাই। ও মাওলা, আমার সর্বস্ব কেড়ে নিছে, বাড়িঘর সব কিছু লুটপাট করে নিছে, কি মাইরা মারছে। এখন পর্যন্ত যেহেতু ঈমান রাখছি মাওলা গো, এই গলায় ছুরি চালাইলেও যেন তোমার হোসাইনি, তোমার ওলি আল্লাহর প্রতি ঈমান রেখে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সে তৌফিক দান করে দাও। আমার সাথে যারা হাত উঠাইছে গো আল্লাহ, তাদেরকে হোসাইনির কাতারে কবুল করে নাও, মা ফাতেমার কাতারে কবুল করে নাও। আল্লাহ, আমরা অনেক ভিডিওতে, অনেক বায়াসে, অনেক জায়গায় জয়ী হয়েছি মাওলা, তারা বায়াস করতে এসে হেরে গেছে, হেরে গিয়ে আমাদেরকে মারপিট করতেছে মাওলা। এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করবো আল্লাহ। হে মাওলা, আজকেও এখানে অনেক মিডিয়া আসছে, আমরা যাহা করি তাহা যদি আমাদেরকে ভুল প্রমাণ করে দিতে পারে, আমরা তওবা করে তাদের দলে যোগ দিব আল্লাহ। আর না হয় তাদেরকে, তারা যেন আমাদেরকে ডিস্টার্ব না করে, আমরা ওলি আল্লাহর প্রেমে পাগল হইয়া যেন মরতে পারি, সে তৌফিক দান করো মাওলা। আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ছোট গুনাহ বড় গুনাহ যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। ইমাম হুসাইনের মতো, মা ফাতেমার মতো, মা খাদিজার মতো, আল্লাহ মাওলা আলীর মতো, দয়াল নবীর মতো, ইব্রাহিম মুসার মতো আমাদেরকে প্রেমিক হিসাবে কবুল করো মাওলা। মাওলা, আমাদেরকে প্রেমিক হিসাবে কবুল করো মাওলা। তোমার প্রেমে মশগুল হয়ে, জয়নাল আবদিন চিশতির আদর্শে আদর্শবান হয়ে, গৌসুল আজম মাইজভান্ডারীর আদর্শে আদর্শবান হয়ে, মাওলা দয়াল নবীর চরিত্রে চরিত্রবান হয়ে, আমার মুর্শিদ কাশেম শাহিয়াজুড়ির চরিত্রে চরিত্রবান হয়ে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সে তৌফিক দান করো মাওলা। ও মাওলা, আখিরি ফরিয়াদ, সমাজের চাপে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে, মাওলা আত্মীয় স্বজনের চাপে পড়ে যেন ঈমান হারা না হই, যেন জয়নাল আবদিন রে ভুল না বুঝি, যার উপর ঈমান এনেছি মাওলা,
এই দুনিয়ার সকল সম্পদ সকল সম্মান তুচ্ছ করে, এই দুনিয়ার ধন সম্পদ মায়া স্ত্রী পুত্র সকলকে তুচ্ছ করে জয়নাল আবদিনের প্রেমটাকে উচ্চ করে, জয়নাল আবদিনের প্রেমটাকে স্বর্গ মনে করে, মুর্শিদ কাশেম শাহর প্রেমটাকে স্বর্গ মনে করে যেন বাকি জীবন শেষ করতে পারিস তৌফিক দান করে দাও। হে মাওলা, আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছি, দুনিয়াতে থাকতে যার কাছে আত্মসমর্পণ করেছি, মুরিদ হয়েছি, শেষ নিঃশ্বাস ত্যাগ